ইসলাম ধর্মে পারিবারিক শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধা এবং নৈতিকতা রক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বা অবিশ্বস্ত বিষয় এবং পরিবারে অবাধ্যতা, বিশেষ করে স্ত্রীর পক্ষ থেকে স্বামীর অবাধ্যতা বা নাফরমানির বিষয়ে পবিত্র কোরআন এবং হাদিসে পরিষ্কার নির্দেশনা ও পরিণতির কথা বলা হয়েছে। নিচে কোরআন ও হাদিসের আলোকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। ১. পবিত্র কোরআনে চুগলখুরি ও অবাধ্যতার আলোচনা। পবিত্র কোরআনে চুগলখুরি, পরনিন্দা, চগলখুরি বা মানুষের মাঝে লাগানিয়সি করা এবং স্ত্রীর অবাধ্যতার নুশুজ বিষয়ে কঠোর সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। চগলখুরি ও পরনিন্দার পরিণাম: কোরআনে চগলখুরি করে বেড়ানো এবং অন্যের দোষত্রুটি খুঁজে বেড়ানোকে অত্যন্ত গর্হিত অপরাধ বলা হয়েছে। সূরা আল হুমাজায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, দুর্ভোগ প্রত্যেক এমন ব্যক্তির যে মানুষের পেছনে ও সামনে দোষ বলে বেড়ায়। সূরা আল হুমাজা, আয়াত ১। অন্যত্র পরনিন্দা বা গীবত করার বিষয়ে বলা হয়েছে, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? অথচ তোমরা তো একে ঘৃণাই কর। সূরা আল হুজুরাত, আয়াত ১২। স্ত্রীর অবাধ্যতা, নুশুজ ও তার সংশোধনের উপায়। পারিবারিক জীবনে স্ত্রী যদি বিনা কারণে স্বামীর অবাধ্য হয় বা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানায়, ইসলামী শরীয়তে তাকে নুশুজ বা অবাধ্যতা বলা হয়েছে। কোরআনে এর সমাধানের একটি সুন্দর ও ধাপে ধাপে পালনীয় পদ্ধতি বলে দেওয়া হয়েছে। আর নারীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো, তাদের বোঝাও, বিছানায় তাদের আলাদা রাখো এবং তাদের প্রহার করো। এরপর যদি তারা তোমাদের আনুগত্য করে, তবে তাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করো না। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ, মহান। সূরা আন-নিসা, আয়াত ৩৪। আলেমদের ব্যাখ্যা অনুযায়ী এখানে প্রহার বলতে কোনো আঘাত বা শারীরিক নির্যাতন বোঝানো হয়নি, বরং এটি একটি প্রতীকী ও আলংকারিক তিরস্কার, যেমন মেসওয়াক বা হালকা কিছু দিয়ে শাসনের ইঙ্গিত, যা মূলত মানসিক সংশোধনের জন্য প্রযোজ্য। ২. হাদিসে চগলখুরি ও অবাধ্যতার বিষয়ে নবীজির বাণী। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিসে চগলখুরি এবং স্ত্রীর অবাধ্যতার ভয়াবহ পরিণতি সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন। চগলখুরির শাস্তি: চগলখোর বা যারা মানুষের মাঝে কথা লাগিয়ে ফিতনা সৃষ্টি করে, তাদের আখিরাতের আযাবের কথা জানিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী ও মুসলিম। অন্য একটি হাদিসে কবরের আযাবের কথা বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে, চগলখুরি করার কারণে অনেক মানুষকে কবরে আযাব দেওয়া হয়। স্বামীর অবাধ্য স্ত্রীর পরিণতি: ইসলামী পরিবার ব্যবস্থায় স্বামীর ন্যায্য অধিকার ও আনুগত্য বজায় রাখার উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। স্ত্রী যদি বিনা কারণে স্বামীর প্রতি অবাধ্য হয়, তবে তার আখিরাত ও ইবাদতের গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী যদি এমন অবস্থায় রাত কাটায় যে সে তার স্বামীর উপর অসন্তুষ্ট বা অবাধ্য হয়ে আছে, তবে সকাল পর্যন্ত ফেরেশতারা তার উপর অভিশাপ দিতে থাকেন। অন্য একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারী যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তবে তাকে বলা হবে, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করো। চগলখুরি সমাজের শান্তি বিনষ্ট করে এবং এটি পরকাল ধ্বংসকারী একটি মারাত্মক পাপ। পক্ষান্তরে পারিবারিক শান্তি বজায় রাখতে স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা, বোঝাপড়া এবং একে অপরের প্রতি দায়িত্বশীল হওয়া জরুরি। ইসলাম কখনো অন্যায় বা জুলুমকে সমর্থন করে না, বরং পারস্পরিক ইনসাফ, সুন্দর আচরণ এবং কোরআন সুন্নাহর বিধান মেনে চলার মাধ্যমেই একটি সুন্দর ও শান্তিময় পরিবার ও সমাজ গঠন সম্ভব।